এই গরমে পান্তা ভাত না খেলে চলে বলো? কি যে স্বাদ হয়েছিল পান্তা ভাত মাখাটা! দাঁড়াও, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। পান্তা রেসিপি আগের দিন রাতে মাকে বলেছিলাম, মা ভাতে জল দিয়ে রাখো, আমি কালকে পান্তা ভাত খাবো। দিদি বললো ঠিক আছে মাখবি তো, আমিও খাবো পান্তা ভাত। তারপরেই সুন্দর করে মাখলাম। এই যে পেঁয়াজ ভেজে নিলাম কাচিঘানি সর্ষের তেলে, আর শুকনো লঙ্কা ভেজে নিলাম। নুন নিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু, আর এই যে পেঁয়াজ ভাজাটা, এই যে লঙ্কা ভাজাটা, শুকনো লঙ্কা ভাজাটা, আর নুনটা আবার দেখিয়ে দিলাম। আর এই যে ভাতগুলো ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে। অল্প অল্প জল ছিল কিন্তু নরম ছিল, যেমন ঝরঝরে লাগছে ততটাও না। যত নরম হবে পান্তা ভাত ততই টেস্টটা হবে। এবার লঙ্কাটা ডলে নিচ্ছি নুনের ভিতরে। দেখতেই পাচ্ছ যে নুনের ভিতরে লঙ্কাটা ডলে নিচ্ছি ভালো করে। এই যে আবার একটু নুন নিয়ে নিলাম। কেন বলো তো? যতটা নুন মানে পান্তা ভাতে না একটু নুনটা আগাগোড়ায় বেশি লাগে, তো একটু নুন বেশি করে নিলে না ভালোই লাগবে খেতে। সেই জন্য নুনটা বেশি করে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই যে লেবুর রসটাও নিংড়ে নিচ্ছি ভালো করে। এই যে লেবুর রসটা ভালো করে নিংড়ে নিলাম। এবার এই যে পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, এই লঙ্কা ভাজাটা অর্ধেক যা ছিল সেটা আবার ভালো করে ডলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালো করে ডলে দিচ্ছি, মানে মিক্সড যত হবে ততই ভালো হবে। এই যে পেঁয়াজ ভাজাটা আর এই যে লেবুর রসটা আবার নিংড়ে নিচ্ছি। টক টক না হলেও ভাল লাগবে না, মানে ঝাল, টক, নুন সব কিছুই সমপরিমাণ লাগবে। আর পেঁয়াজ ভাজার গন্ধটা দারুণ বেরিয়েছিল, আর সরিষার তেলের। আর গন্ধরাজ লেবুর কথা কি বলবো, ওই লেবু তো মানে গন্ধেই মুগ্ধ। ওই যে যত দিচ্ছি ততই ভাল লাগছে, মনে হচ্ছে যেন কখন খাবো, মাখা কখন হবে, কখন খাবো। এই যে সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এবার খেয়ে দেখাচ্ছি তোমাদের। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত! এত স্বাদ হয়েছে কি বলবো। লেবুটা একটু নিয়ে নিয়েছি, আরও খাই। অসাধারণ অসাধারণ! দারুণ হয়েছে, দারুণ! তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো এইভাবে, দেখবি খুব লাগবে, স্বাদ লাগবে। কেননা অনেকে অনেকভাবে খায় পান্তা ভাত, কিন্তু এটা না এরকমভাবে বানালে না খুব টেস্ট লাগবে। তোমরা একদিন খেয়ে দেখতে পারো, আর চাইলে আমার বাড়িতেও চলে আসতে পারো। আর কমেন্টস করো, অবশ্যই লাইক করো ভিডিওটা, তাহলে খুশি হব। আর সবাই যদি সবার পাশে না দাঁড়ায়, সাপোর্ট না করে, তাহলে কী করে হয় বলো? তো আমি খেতেই আছি, কথা বলছি আর খেয়েই যাচ্ছি। এত স্বাদ কেন, দুর্দান্ত! আরও খাই। উম অমৃত। জাস্ট স্বাদ না খেলেই বুঝতে পারতে। ও, তোমাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, খেলে বুঝতে পারবে। দুর্দান্ত যে, দারুণ দারুণ! আরও খাই।